আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কথা বলবো হোন্ডা সিবি 125 এক্সমোশন এই বাইকটা নিয়ে। বাইকটা কিন্তু খুব রিসেন্টলি হোন্ডা বাজারে লঞ্চ করেছে। বাইকটা 125 সিসি হওয়াতে যে বাইকটাতে খুব পরিবর্তন করা হয়েছে তেমনটাও না। এই বাইকটা কিন্তু দেখতে শুনতে হুবহু বিগত এক্সমোশন বাইকটির মতোই। বাইকটাতে শুধুমাত্র ইঞ্জিনের পাওয়ারটাই কিছুটা কম করা হয়েছে, এছাড়াও আরো কি কি কম করা হয়েছে বা কি কি পরিবর্তন করা হয়েছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনারা যদি বাইক রিলেটেড যে কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের রুল নাম্বার 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমে আসি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং কিন্তু মাস্কুলার বডির সাথে এরোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে হোন্ডা কোম্পানি। বিগত মডেলটার সাথে কিন্তু এটা হুবহু বডি বা শেপে পুরোটাই মিল পাবেন। তো এই বাইকটাতে তাছাড়া আর কি কি রয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি বাইকটার হেডলাইট সম্পর্কে। বাইকটাতে কিন্তু আপনারা এলইডি হেডল্যাম্প সেটআপ পেয়ে যাবেন এবং বাইকটার ইন্ডিকেটর হিসেবে পাবেন এলইডি ইন্ডিকেটর এবং আপস অ্যান্ড ডাউন সাসপেনশন তো রয়েছেই। তাছাড়াও এই বাইকটাতে বড় একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। বাইকটাতে আপনারা আরও পেয়ে যাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে পেয়ে যাবেন মনোশক সাসপেনশনের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার, যা কিন্তু সচরাচর 125 সিসি বাইকে ব্যবহার করা হয় না। এরপর আসি এই বাইকটার স্পিডোমিটার নিয়ে। বাইকটাতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করেছে হোন্ডা কোম্পানি এবং বিগত মডেলের মতোই প্রায় সকল ফিচার্সই এই বাইকের স্পিডোমিটারটিতে পেয়ে যাবেন। তবে হোন্ডা কোম্পানি চাইলে কিন্তু বর্তমান যুগের তাল মিলিয়ে টিএফটি মিটারও ব্যবহার করতে পারতো। যা বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে কিন্তু তারা 125 সিসি হিসেবে অনেকটাই পাওয়ারফুল একটি ইঞ্জিন ব্যবহার করেছে। বাইকটার ইঞ্জিন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা পাবেন 124.9 সিসি 4:4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার ডিওসি এফআই কুলিং ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.8 বিএইচপি। বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 115 থেকে 120 কিলোমিটারের আশেপাশে। বাইকটা 125 সিসি হওয়াতে বাইকটা থেকে আপনারা মিনিমাম 40 থেকে 45 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, যদিও আশা করা যায় সামনের বছর হয়তো বাংলাদেশে এটি অ্যাভেলেবল হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে এই বাইকটির মূল্য হতে পারে 3 লক্ষ টাকার আশেপাশে। এই বাইকটা 3 লক্ষ টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপর কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।